2014 সালে দেশের ক্ষমতায় আসার পর স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থার উদ্যোগে বছরের বিভিন্ন সময় সাফাই অভিযান করা হয়। আগরতলার কৃষ্ণনগরের কসমোপলিটন ক্লাবের উদ্যোগে রোববার দিন সাফাই অভিযান সংগঠিত হলো। মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার 2026কে সামনে রেখে এই সাফাই অভিযান সংগঠিত হয়। এই সাফাই অভিযানের ব্যাপারে কসমোপলিটন ক্লাবের কর্মকর্তা সমর রায় কি বলছেন আমরা শুনে নেব তার বক্তব্য। মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার 2026 আগামী 2 মাস অবধি প্রত্যেক স্বেচ্ছাসেবক এবং আমাদের প্রত্যেক ক্লাব সমাজসেবী সকলের কাছে আবেদন করেছেন যে প্রত্যেক ক্লাবের এলাকা যাতে স্বচ্ছতা অর্থাৎ সুস্থ পাড়া, সুস্থ পরিবেশ, স্বচ্ছতা পাড়া এগুলির উপরে যাতে ক্লাবগুলির উপরে আবেদন করেছেন প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে যাতে সচেতনতা কর্মসূচি হিসাবে প্রত্যেককে অবহিত করেন। সে ব্যাপারে কসমোপলিটন ক্লাব আজকে সকাল 8:30 থেকে আমরা শুরু করেছেন এবং সেখান থেকে আত্মপ্রগতি রোড পর্যন্ত গিয়ে পরবর্তী সময়ে বিজয় কুমার চৌমুহনী মাঝামাঝি গিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী যে স্বচ্ছতা যে আবেদন রেখেছেন সেগুলি নিয়ে সকলকে ওয়াকিবহাল করান। শুধু তাই নয়, আপনারা জানেন কসমোপলিটন ক্লাব অনেক পুরনো ক্লাব এবং আমরা সুস্থ এবং স্বচ্ছ পাড়া রাখার ক্ষেত্রে এবং প্রত্যেকে যাতে তাদের বাড়ির যে আবর্জনা যাতে সবুজ সেনাদের হাতে তুলে দেন এবং সবুজ সেনারা যখন গাড়ি নিয়ে আসে যাতে তাদের গাড়িতে সমস্ত আবর্জনাগুলি তুলে দেন, তাদের হাতে তুলে দেন। পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার 2026 চালু হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে আগামী 2 মাস এই কর্মসূচি চলবে গোটা রাজ্য জুড়ে। তারই অঙ্গ হিসেবে কসমোপলিটন ক্লাবের উদ্যোগে আজ সাফাই অভিযান সংগঠিত হয়। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।